আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম জানাচ্ছি অত্যন্ত জনপ্রিয় এবং সুস্বাদু একটি নেহারি রান্নার রেসিপি দেখার জন্য। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই নেহারি রান্না করার জন্য আমি এখানে গরুর পায়া নিয়ে নিয়েছি। পায়াগুলোকে ভালোভাবে ওয়াশ করে নেওয়া হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং 2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন এতে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল। তেলের পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ এখানে পরে তেল ব্যবহার করা হবে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 3 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, আস্ত গরম মশলা যেখানে আমি ব্যবহার করেছি এলাচ, দারচিনি, লবঙ্গ এবং 2টো তেজপাতা। আরও দিয়ে নিচ্ছি কিছুটা কালো গোলমরিচ। এরপর পায়াগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে এবং আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। ম্যারিনেট করে রাখলে এটার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এরপর একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি এবং পায়াগুলোকে একে একে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে আমি নেহারিটা প্রেসার কুকারে রান্না করে দেখাবো, এতে করে সময় কিছুটা বাঁচবে। এটা নর্মাল যে কোনো প্যানেই রান্না করা যায়, তবে প্রেসার কুকারে রান্না করলে এটি রান্না হতে কিছুটা কম সময় লাগে। এখন যে পাত্রে ম্যারিনেট করা হয়েছিল সেই পাত্র ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি একবারই ব্যবহার করছি এবং একটু বেশি করে পানি নিচ্ছি। এখন প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে চুলার আঁচ হাই হিটে রেখে একটা সিটি দিয়ে নিব এবং একটা সিটি দেওয়ার পরে আধা ঘন্টা পরিমাণ সময় আমি লো হিটে রান্না করব। চলে আসলাম আধা ঘন্টা পর। এখন নেহারিটাকে আমি অন্য একটি প্যানে ট্রান্সফার করে নিব। এখন আমি চুলার আঁচ লো হিটে রেখে এটিকে রান্না করে নিব আরও 1 ঘন্টা। আসলে এই নেহারিকে যত বেশি জাল দেওয়া যায় এর স্বাদ তত বেড়ে যায়। দেখতেই পাচ্ছেন আরও 1 ঘন্টা জাল দেওয়ার পর এর পানিটা একদম টেনে গিয়েছে। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবং কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছি। এ পর্যায়ে চলে যাচ্ছি বাগারের প্রসেসে। চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরষের তেল। এখন 2টো শুকনো মরিচ মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এবং এতে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ রসুন কুচি। রসুনের কালার কিছুটা চেঞ্জ হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ ও রসুনটা একসাথে লাইট গোল্ডেন করে ভেজে নিব। সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আস্ত জিরা। এখন এই পেঁয়াজ, রসুন আর জিরার মিশ্রণটাকে আমি নেহারির মধ্যে ঢেলে দিব। ব্যাস, আমার নেহারি রান্না একেবারে কমপ্লিট। এখন এটাকে ঢেকে রাখবো 5 মিনিট পর্যন্ত। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু বন্ধ করে দিয়েছি। 5 মিনিট পর চলে আসলাম। দেখতেই পাচ্ছেন নেহারিটা কত সুন্দর পারফেক্ট হয়েছে এবং এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথে এটা খেতে অসম্ভব মজাদার লাগে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।